প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ কৃপায় তোমরা ভালো আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। আমি ফিরোজা পারভিন, সিনিয়র শিক্ষিকা, মুকসুদপুর বালিকা উচ্চ বিদ্যালয়। আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বিষয় নিয়ে একটি ক্লাস নিব। আজকের পাঠ হলো ব্যাকরণ। ব্যাকরণ। এবার শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে শুনো। আমি তোমাদের সম্মুখে ব্যাকরণ নিয়ে আলোচনা করব। ব্যাকরণ হলো ভাষা প্রয়োগের কলা কৌশল বা নিয়ম পদ্ধতি শেখার মাধ্যম। আমি আবার বলছি, তোমরা শুনো। ব্যাকরণ হলো ভাষা ব্যবহারের কলা কৌশল বা নিয়ম পদ্ধতি শেখার মাধ্যম। তোমাদের প্রশ্ন আসতে পারে যে আপা, ভাষাটা কি? ভাষাটা হলো আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকি, সেটাই হলো ভাষা। আমি লিখতেছি, শিক্ষার্থীবৃন্দ তোমরা খাতা কলম নিয়ে বসো এবং তোমরা সাথে সাথে তোমরা লিখো। মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করি, তাকে বলে উচ্চারণ করে থাকি তাকে বলে ভাষা। তোমরা শুনো, ভাষা কাকে বলে? আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকি, তাকে বলে ভাষা। আমি আবার বলছি, তোমরা শুনো। মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকি, তাকে কি বলে? তাকে বলে ভাষা। এবার দেখো, এবার আমি লিখব ব্যাকরণ কাকে বলে। ব্যাকরণ হলো যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখিতে, পড়িতে এবং বলিতে পারা যায়, তাকে বলে বাংলা ব্যাকরণ। এবার দেখো, তোমরা এবার দেখো, আমি এবার বুটে লিখতেছি, তোমরা দেখো। যে পুস্তক পাঠ করিলে কোনো ভাষা শুদ্ধ রূপে লিখিতে, পড়িতে এবং বলিতে পারা যায়, পারা যায়
লিখিত পড়িতে বলিতে পারা যায় তাকে বলে ব্যাকরণ। তাকে বলে ব্যাকরণ। আমি আবার বলছি, তোমরা শুনো। যে পুস্তক পাঠ করিলে কোনো ভাষা শুদ্ধ রূপে লিখিতে পড়িতে এবং বলিতে পারা যায় তাকে বলে ব্যাকরণ। আমি আবার বলছি, তোমরা শুনো। যে পুস্তক পাঠ করিলে কোনো ভাষা শুদ্ধ রূপে লিখিতে পড়িতে এবং বলিতে পারা যায় তাকে বলে ব্যাকরণ। এবার দেখো বাংলা ব্যাকরণ কাকে বলে। বাংলা ব্যাকরণের সংজ্ঞা দেখো। যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখিতে পড়িতে এবং বলিতে পারা যায় তাকে বলে বাংলা ব্যাকরণ। তাকে বলে বাংলা ব্যাকরণ। আমি আবার বলছি, শিক্ষার্থীবৃন্দ তোমরা শুনো। যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখিতে পড়িতে এবং বলিতে পারা যায় তাকে বলে বাংলা ব্যাকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার পাঠ করছি, তোমরা শুনো। মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকি তাকে বলে কি? ভাষা। তাকে কি বলে? ভাষা বলে। তারপরে দেখো, যে পুস্তক পাঠ করিলে ভাষা শুদ্ধ রূপে লিখিতে পড়িতে এবং বলিতে পারা যায় তাকে বলে ব্যাকরণ। এবার দেখো বাংলা ব্যাকরণ নিয়ে বলবো আবার। দেখো, যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখিতে পড়িতে এবং বলিতে পারা যায় তাকে বলে বাংলা ব্যাকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি, আমরা কেন ব্যাকরণ পাঠ করি বা কেন পাঠ করিব। দেখো, এই যে আমি ব্যাকরণের সংজ্ঞাটা যে আলোচনা করলাম, এই ব্যাকরণের সংজ্ঞা থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমাদের ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কতটুকু। দেখো ব্যাকরণের সংজ্ঞাটি, দেখো ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। ব্যাকরণের সংজ্ঞাতেই ইহার প্রয়োজনীয়তার কথাটি ইহার প্রয়োজনীয়তার কথাটি
প্রয়োজনীয়তার কথাটি নিহিত রয়েছে একটি ভাষা সম্পর্কে সম্পূর্ণরূপে জ্ঞান লাভ করিতে হলে একটি ভাষা সম্পর্কে, সবাই লিখো শিক্ষার্থীবৃন্দ, একটি ভাষা সম্পর্কে সম্পূর্ণরূপে জ্ঞান লাভ করার জন্য ব্যাকরণ পাঠ অবশ্যই প্রয়োজন। পাঠ অবশ্যই প্রয়োজন। ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ ও বৈশিষ্ট্যকে নিরূপণ করে। ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ ও বৈশিষ্ট্যকে নিরূপণ করে। ব্যাকরণ পাঠে ভাষার সৌন্দর্য অনুধাবন ক্ষমতা বৃদ্ধি পায়। সুতরাং ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সম্পর্কে জ্ঞান লাভ ও ভাষার শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে ভাষার শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এবার দেখো ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি আবার বলবো। দেখো, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা হলো ব্যাকরণের সংজ্ঞাতেই ইহার প্রয়োজনীয়তার কথাটি নিহিত রয়েছে। একটি ভাষা সম্পর্কে সম্পূর্ণরূপে জ্ঞান লাভ করিতে হলে সেই ভাষার ব্যাকরণ পাঠ অবশ্যই প্রয়োজন। সুতরাং ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সম্পর্কে জ্ঞান লাভ ও ভাষার শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনেছ এবং বুঝেছ। তাহলে আজকের মতো আমি এখানে পাঠ শেষ করব। তোমাদের বাড়ির কাজ হলো, দেখো বাড়ির কাজ থাকবে হলো ব্যাকরণ কাকে বলে এবং ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। আগামীর ক্লাসে তোমরা আমাকে এই কাজটি দেখাবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অতি শীঘ্রই যাতে আমরা তোমাদের নিয়ে ক্লাস করাতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার পাঠ শেষ করছি। আসসালামু আলাইকুম।